কে পাতলো রে মারা? তুমি কি করতে চাও? আমি যা করার করে দিয়েছি। ছি ছি ছি, এই শুয়োরের বাচ্চাটাই পেতেছে। তুমি কিসের রেকর্ড করতে চাও? আমি পাদের রেকর্ড করতে চাই। কি করবে? না মানে তোমরা যতবার বলবে ততবার পাদবো। বেশি পাদা, আমরা বাইরে চললাম। না 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 না, তোমরা তো জজ, তোমরা না বসলে আমি কার সামনে পাদবো আর রেকর্ড কার সামনে বানাবো? তোমরা বসো। মারালাম। বেশ, শুরু করো। বন্ধ করে শুয়োরের বাচ্চা। গন্ধ রে মারা। শালা মামনি বন্ধ কর মারা। আদি না তো। এই রে মারা, পাদের গন্ধ তো অজ্ঞান হয়ে গেল। কি হচ্ছিল এখানে? পাদের রেকর্ড। পুরো গুখাইছি নাকি রে মারা, এত বাজে গন্ধ। এই যে তোমার পাদে রেকর্ড করা খেয়ালটা মাথায় এলো কি করে? পেদে পেদে। পেদে কি হবে? আমাদের দেশে দিনকে দিন যা জনসংখ্যা বাড়ছে, আমি পেদে পেদে মানুষ মেরে জনসংখ্যা কমিয়ে দিতে চাই। বাহ বাহ বাহ, সুপার সুপার, গান ফাটা গান ফাটা। গার ফাটা আইডিয়া। জবাব নাই, স্যালুট এটা। বেশ, এর বিরিয়ানিতে ডিম দিও না, নালে পেদে পেদে মেরে দিবে। বেশ, নেক্সট এসো, নেক্সট। তুমি কি করতে চাও? ইট ঝুলিয়ে রেকর্ড করতে চাই। এটা তো আমিও করতে পারবো। খেপা চোদা, তোমার লুঙ্গিটা তুলে ইয়েটা দেখাতে বলি নাই। তোমার ট্যালেন্ট কি আছে সেটা দেখাও। আমার ট্যালেন্ট তো এখানেই লুকিয়ে আছে। আমাদের এখানে ট্যালেন্ট আছে, দেখাবো? আমাদের ট্যালেন্ট আবার বমি করে। বেশি গা পাকো না, আমার আগে পুরোটা দেখো, তারপর বলবে। বেশ বেশ, শুরু করো। ভেড়া চোদা, এটা কোনো জিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড হলো নাকি? এরকম তো কোমরে ইট বেঁধে সবাই ঝুলাতে পারবে। বেশি গা পাকো না, আমার আগে দেখো কোথায় ঝুলছে। বেশ শুরু করো। এটা আমার টুনটুনি ঝুলছে, গা পাকামো নয়। মানুষ জিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য কত কিনা করছে। এ তো রেকর্ড করার জন্য টুনটুনিতে ইট ঝুলে লিছে। এইসব ট্যালেন্ট লাখে একটাই পাওয়া যায়। তোমার এই ইট ঝুলানোর আইডিয়াটা কোথা থেকে এলো? যখন আমি ছোট ছিলাম, বন্ধুর সাথে খেলতে যেতাম। আমার টুনটুন ছোট ছেলে বলে বন্ধুরা অনেক লাগাতো। পালা, তুই খেলা নেবো না, তো টুনটুনি ছোট। টুনটুনি ছোট, টুনটুনি ছোট, টুনটুনি ছোট। আমার অনেক সেদিন থেকে অনেক খারাপ লাগতো। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি টুনটুনি বড় করব। কিন্তু কি করে করব? তারপর মাথায় আইডিয়া এলো যে আমি ইট ঝুলিয়ে টুনটুনি বড় করব। সেদিন থেকে আমি ইট ঝুলতে শুরু করলাম। তারপর আমার টুনটুনি বড় হতে লাগলো। ওই দিন থেকে বন্ধুদের অনেক জ্বলন হতো।